নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল থেকেই আকাশটা যেন একটা ম্যাজিক দেখাচ্ছে। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো পুরো মেঘ করে আকাশ গড়গড় হরহর করে ডাকছে। সত্যি বৃষ্টিটা সবাই চায়, কিন্তু কখন হবে কেউ জানে না। তবে হবে বলে আদৌ তাও সম্ভাবনা কিছুই খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক আর নাই হোক, ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে, তাতেই চলবে। এরকম হলেও তবু টেকা যাবে বাড়িতে। নাহলে এতটাই গরম কি আর বলবো। যাই হোক, আজকে দুপুরে ডিম ভাজা হচ্ছে, কারণ একটু মাছ কম আছে সেই কারণে। কিছুটা মাছ, কিছু জন আর কি মাছ খাবে, কিছু জন আজকে ডিম খাবে। তো সেই জন্য একসাথে দুটো তিনটে ডিম ফেটে ভাজা হচ্ছে। মা, আরোহী আর আমাদের বাড়ি আর একজন আছে যে কৌশানী, এর আগেও ব্লগে আপনারা ওকে দেখেছেন। ও ডিম খাবে, মাছও ওর জন্য রেখেছি আর কি। তো আমি, আমার শাশুড়ি মা আর ও মাছ খাবো, মানে কৌশানী। আর আরোহীর বাবা আজকে আমার বাড়িতে, মানে আমাদের এখানে খাবে না, উনি খাবে আরোহীর মামার বাড়িতে। তো ওখানেই আজকে উনি খাওয়া দাওয়া করবে, আর ওখানেই উনি ভোটের জন্য রয়ে গেছে। তো ওখানেই খাওয়া দাওয়া করবো। আজকে কী রান্না করেছি চলুন আপনাদেরকে দেখাই। আজকে ডাল তো দেখতেই পাচ্ছেন, মাছের ঝাল হয়েছে, আর পটল, কুমড়ো, আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি মাখা মাখা। আর উচ্ছে শাক দিয়ে চচ্চড়ি। উচ্ছে তো শাক দিয়ে চচ্চড়ি আমার খুব ফেভারিট, আপনারা জানেন। তো সেটা তো একদম পাত ভর্তি করে নিয়েছি। তবে কৌশানী খেতে বসেছে আর আমি খেতে বসে গেছি। আমি একটু ভোট দিতে যাব বলেই তাড়াতাড়ি বসে গেছি। এরপরে আরোহীর ঠাকুমা, আমার মা সবাই মিলে ওরা পরে খাবে। তো যাই হোক, আপাতত আমি খেতে বসে যাচ্ছি। চলুন খাওয়া দাওয়া শুরু করি। তবে আজকে পটল আলু কুমড়ো দিয়ে যে তরকারিটা করেছি ওটা একটু বেশ সুন্দরই খেতে হয়েছে। নিজে করেছি বলে বলছি না, ওটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। ওটা দিয়েই অনেকটা ভাত খাওয়া যায়। আর তারপরে তো আমার উচ্ছে শাক দিয়ে চচ্চড়ি আছেই। তো যাই হোক, চলুন ভোট দিতে যেতেই হবে। তবে অসীমারা সকালবেলা দিয়ে চলে এসেছে, মাও সকালে সকালে দিয়ে চলে এসেছে, কিন্তু আমারই চাওয়া হয়নি, কারণ এত কিছু রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে একদম রেস্টও পাইনি, জানেন মা সকালে আজকে আসেনি। ভোট দিয়ে আসতে মায়ের বেশ অনেকটা সময় লেগে গেছে। তো ততক্ষণ আমি একা একাই রান্না বান্না সবটা সামলেছি, বাবুকে সামলেছি, যদিও আরোই ছিল। তো যাই হোক, চলুন ওরা খাওয়া দাওয়া করছে, আমি একটু বাবুকে দেখলাম। আরোই এখন বাবুকে কোলে নিয়েছে, আমি এখন ভোট দিতে বেরিয়েছি। ড্রেস করে নিয়েছি, এবার আরোর বাবা চলে এসেছে, ওর সাথে বেরিয়ে যাব। চলুন, বেশ হালকা হালকা রোদ্দুরও উঠেছে এখন। তবে ওয়েদারটা মোটামুটি আজকে ঠিক আছে, খুব গরমও না খুব ঠান্ডাও না। চিনি আমাদেরকে দেখে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু ওকে তো নিয়ে গেলে হবে না বলুন। যাই হোক, আমি ভোট দিয়ে চলে এসেছি, এখন বিকাল 5টা বাজে। এখন দেখি হালকা হালকা না, বেশ ভালো রোদ্দুর উঠেছে। তাই দেখে বাবুর কিছু কাপড় আমি আবার ধুয়ে শুকনো দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে বিকালবেলা কাকিমা এসেছিল বাবুর আজকে ওজন করতে, মানে আশা দিদি, বুঝতেই পারছেন দেখে। যাই হোক, বাবুর আজকে ওয়েট হলো, একটু জ্বর মাপা হলো, মানে টেম্পারেচারটা দেখা হলো বাবুর এখন কতটা টেম্পারেচার আছে শরীরে। তো সবই মোটামুটি দেখা হলো, কাকিমা বললো সব ঠিক আছে, 1.5 মাসে ওর 3টে ইঞ্জেকশান হবে। তো আর বেশি দেরি নেই 1.5 মাস হতে। যাই হোক, বাবু এখন আমার কোলে পুরো জেগে আছে, জানেন, একটু ঘুমোবার চেষ্টা করছে, যদিও এখন বাজে রাত 10টা। চলুন ভিডিওটা যেখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।